আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমের আচার তৈরি করতে যাচ্ছি স্পেশালভাবে, একটু দেখতে থাকেন। আমগুলো ভালোভাবে সেলা হয়ে গেছে। আমগুলো ভালোভাবে কেটে নিতে হবে প্রথমে, পরে গরম পানির ভিতরে সিদ্ধ দিতে হবে। এখানে 2 কেজির মতন আম আছে, এটা 10 থেকে 15 মিনিটের মতন সিদ্ধ করে নিতে হবে। তারপরে আমি মশলা দিব। আমার আম সিদ্ধ করে হয়ে গেছে। আমার যে উপকরণগুলো লাগবে বা আমি একটু এক্সট্রা দিব যাতে স্বাদটা একটু অন্যরকম হয়, 2টা বঙ্গই মরিচ দেবো 2 কেজি আমের ভিতরে, কিছুটা আপনার শুকনো মরিচ দিব, তেজপাতা আছে, রসুন একটা দিব, গরম মশলা আছে, আর আপনার 5 ফোড়ন আছে, সরিষার তেল দিব, আর চিনি দেবো হলো 250 গ্রামের মতন। এই উপকরণটা মেলানো হবে। আমটা প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি। পরিমাণ মতন শুকনো মরিচ আমি সরষের তেল পরিমাণ মতন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, 2টা বঙ্গই মরিচ দিয়ে দিলাম, কিছু রসুন রেখে দিয়েছি, রসুনগুলো দিয়ে দিতে হবে, এবং গরম মশলা দিচ্ছি। গরম মশলাগুলো আপনার পরিমাণ মতন দিয়ে দেবেন যতটুকু লাগে। আর চিনি 250 গ্রাম মতন চিনি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর উপকরণগুলো মিশাতে হবে আমের সাথে। উপকরণগুলো ভালো করে নাড়িয়ে চেড়িয়ে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এটা আমের সাথে মিক্স করে দিচ্ছি। এখন 15 থেকে 20 মিনিট এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কাঁচা আমের পারফেক্ট স্বাদের আচার তৈরি হয়ে যাবে। এটা হালকা আছে, আমার 15 থেকে 20 মিনিট এটাকে জাল দিয়ে নিয়েছি। এখন আমার আচার পারফেক্ট হয়ে গেছে, পরিবেশন করলেই হবে। কাঁচা আমের পারফেক্ট আচার তৈরি হয়ে গেছে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন।